খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যারা অপহৃত ছিলেন তাদের উদ্ধারে অভিযান কখন শুরু হয়েছে, আর কাদের দিকে এই অভিযোগের তীর, কি বলছে প্রশাসন, পুলিশ প্রশাসন? দেখুন, আজকে ভোর ৬টার পর থেকে কিন্তু খাগড়াছড়ির যে পানখাইপাড়া এলাকা এবং মধুপুর যে এলাকাটি রয়েছে সেখানে যৌথ বাহিনী অর্থাৎ এখানে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত সেই অভিযানটি বলা যায় যে প্রায় ৬ ঘন্টা ব্যাপী এই অভিযান চলছে। এবং আমরা দেখছি এখানে পুরো এলাকাটি কিন্তু যৌথ বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু একেবারে ঘেরাও করে রেখেছে এবং তারা বিভিন্ন যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো চেকিং করছে এবং আশপাশে যে বিভিন্নগুলো জায়গাগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা এই অভিযানকে কেন্দ্র করে সেনাবাহিনীর আমরা কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করছি। তারা বলছে যে আসলে তাদের গোপন সংবাদের ভিত্তিতে অর্থাৎ তারা এখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং আপনি জানেন গত বুধবার ভোর 6:30টার দিকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অর্থাৎ দিব্য চাকমা, রিশন চাকমা, লংরিমব্রো, অলড্রিন ত্রিপুরা সহ মৈত্রীময় চাকমা সহ অর্থাৎ ৩ জনকে কিন্তু মোট ৫ জনকে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্যটা রয়েছে অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি যিনি রয়েছেন নিপুণ ত্রিপুরা, তিনি অভিযোগ করেছেন এই অপহরণটি ইউপিডিএফ অর্থাৎ প্রসিদ্ধ কিষাণ নেতৃত্বাধীন যে ইউপিডিএফ রয়েছে তারা করেছে। এবং তাদের সেখানে তারা ওই দিন চট্টগ্রামে ফেরার কথা ছিল, ফেরার পথে কিন্তু তাদেরকে গিরিফুল এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়টা নিয়ে যিনি ইউপিডিএফ এর যিনি গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থাৎ যিনি খাগড়াছড়িতে যিনি জেলা সংগঠনের অঙ্গ মার্মা, তিনি অবশ্যই শুরু থেকে যে অভিযোগ তাদের বিরুদ্ধে যে অভিযোগ অপহরণের সেটি অস্বীকার করে আসছে। এবং তিনি আমাদেরকে বলছেন যে তারা এই অপহরণের যে রাজনীতি বা প্রতিহিংসা রাজনীতি সেটার সাথে তারা সম্পৃক্ত নয়। তবে আমরা দেখেছি গতকালকেও খাগড়াছড়ির বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়েছেন। আপনি জানেন গতকাল কিন্তু সেনা সদর থেকেও একটা ব্রিফিং করা হয়েছে, তাদের অবস্থান শনাক্তের পরে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান পরিচালনার একটা ব্যাপার করে পরিচালনা করা হবে। সেক্ষেত্রে আমরা দেখছি আজকে একেবারে ভোরবেলা থেকে এই মধুপুর এই এলাকাটি পুরো বেশ কিছু এলাকা আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং কবে এই অভিযান শেষ হবে বা এখন পর্যন্ত অভিযানের কোনো অর্জন আছে কিনা সেই বিষয়টাতে আমরা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। আমরা কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তার সাথে কথা বলেছি যিনি অভিযানে রয়েছেন, তিনি আমাদেরকে এই বিষয়টা বলেছেন যে আসলে যে ৫ জন অপহৃত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের উদ্ধারে মূলত হচ্ছে এই সকাল থেকে এখানে অভিযানগুলো চলছে। তবে এখন পর্যন্ত আমরা এখন অভিযানের সেরকম কোনো